অবিশ্বাস্য, অকল্পনীয়, অবর্ণনীয় এই আর্জেন্টিনাকে বোঝানোর জন্য কোনো সংজ্ঞাই যেন যথেষ্ট নয়। 85 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে যখন বিশ্বকাপ থেকে বিদায়ের সুর বাজছিল তখনই কামব্যাক করলো আর্জেন্টিনা। শুধু কি কামব্যাক, রীতিমতো লিখে ফেলল রূপকথার গল্প, ফিরিয়ে আনলো ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধের বারুদ। 85 মিনিটে এনজো ফার্নান্দেজের পর 92 মিনিটে লাউতারো মার্টিনেজের অবিশ্বাস্য হেড। এরপর আর কোনো গল্প নয়, কোনো কথা নয়, টিকিট কাটা হয়ে গেছে ফাইনালের। দ্বিতীয়বারের মতো টানা বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। সেমিফাইনালের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে পেয়ে যেন হারা ভুলে গেছে মেসি বাহিনী। শ্বাসরুদ্ধকর এক লড়াই, যেখানে শেষ বাঁশি বাজার পর হাসল কেবলই নীল সাদা ব্রিগেড। পিছিয়ে থেকেও ম্যাচের শেষ দিকে বল পায়ে জাদুকরি ড্রিবলিং আর ক্ষিপ্র গতিতে ইংলিশ ডিফেন্সকে নাচিয়ে ছাড়ল আকাশী নীল জার্সিধারীরা। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে ইংল্যান্ডের রক্ষণ দুর্গ ভাঙতে মরিয়া আর্জেন্টিনার শেষ মুহূর্তে এসে জানান দিল এই মঞ্চ শুধু তাদের জন্যই। কিন্তু পথটা সহজ ছিল না। থ্রি লায়ন্সদের কাউন্টার অ্যাটাকে কেঁপে উঠেছিল আর্জেন্টিনার রক্ষণ। তবে যারা ফুটবলের আসল জাদুকর তারা তো পতনের মুখ থেকে ফিনিক্স পাখির মতোই বাঁচতে জানে। 2-1 গোলের ব্যবধানে ম্যাচ নিজেদের পকেটে পুরে নিল আর্জেন্টিনা। গ্যালারিতে তখন আবেগের সুনামি চলছে। আর এই রোমাঞ্চকর রূপকথার যিনি আসল রচয়িতা, যিনি আজ রাতের অবিসাংবাদিত নেতা, তিনি আর কেউ নন, লিওনেল মেসি। 2 গোলের দুটিতেই অ্যাসিস্ট করেছেন তিনি। যখনই দল সংকটে পড়েছে মেসির পায়ে যেন ভর করেছিল ফুটবল ঈশ্বরের কোনো দৈব শক্তি। আপাতত ইংল্যান্ড বধের মিশন শেষ। 2-1 গোলের এই মহাকাব্যিক জয় আর্জেন্টিনাকে নিয়ে গেল স্বপ্নের ফাইনালে। মেসির পায়ের জাদুতে এবার কি আবারও বিশ্বজয়ের ট্রফিটা উঠবে আর্জেন্টিনার হাতে? ফুটবল রোমান্টিকদের অপেক্ষা এখন সেই মহামঞ্চের। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।